কোরআন কি বলে শুনেন। কোরআন কি বলে? কোরআন বলে মানে কি, আল্লাহ পাক যে কথা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আবার লিপিবদ্ধ করেছেন কোরআনে। তার মানে তিনটে কথা: কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথা। তিনজনের কথাই মানে কোরআনের কথা। কোরআন কি বলে আর হুজুর কি বলে দেখেন, আপনারা মিলিয়ে নিন, আমার বলার কিছু নাই। এ এমন একদিন, এই দিন মানে এই দিন এমন একদিন হবে যেদিন কারো বাক্য স্ফুতি হবে না। অর্থাৎ কিয়ামতের দিন এমন এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যে যারা অপরাধী বা নিরপরাধী যাই হোক, তাদের বাক্য স্ফুত হবে না। সেদিন কারো কোনো কথা চলবে না, কারণ সেদিন আল্লাহ পাক নিজেই কাজী হয়ে বসবেন, আর এই পৃথিবীটা থাকবে তার হাতের মুঠোয়। দেখেন না, দাড়িপাল্লা দেখছেন? দাড়িপাল্লা এইভাবে দাড়িপাল্লা ধরে না, এইভাবে ধরে। কীভাবে ধর্ম হলো, এইভাবে দাড়িপাল্লা ধরে, তাই না? এইভাবে দাড়িপাল্লা ধরে, তাই না? দাড়িপাল্লা ধরে না, ধরে। হ্যাঁ, আল্লাহ পাক যারা যারা ব্যবসায়ী, সে স্বর্ণের ব্যবসায়ী হোক আর আলু, মূলা, পটেটো, বেগুন, পেঁয়াজ, রসুন, আদা যে ব্যবসায়ী হোক, এভাবে তারা দাড়িপাল্লা ধরে মাপে, তাই না? মাপে কোন সাইডটা কম বেশি হয়, তাই না? তো এখানে কাস্টমার কি করে? কাস্টমারের কোনো বলার কিছু থাকে? সে কথা বলে মাঝে মাঝে, অবশ্য দেখে, সে খালি শুধু দেখে, সে কিন্তু বলে না। সে শুধু দেখে যে আমার মালের দিকটা উপর দিকে উঠে না যায়, তাই না? তো সেই সমস্ত বিষয় আর কি, এগুলো নিয়ে চিন্তা করা উচিত আমাদের। যে আল্লাহ বলতেছেন যে এমন একদিন, এমন একদিন বা এমন একদিন যেদিন কারো বাক্য স্ফুত হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না। আমরা যেমন কাস্টমাররা দেখি, মাংস কম দিল না বেশি দিল, তাই শুধু দেখি, বলি না। ঠিক ওরকমটি সে ইচ্ছে করে বলবে তা না। সেদিন সৃষ্টিকর্তা নিজেই এর বিচার ফয়সালা করবেন। কিন্তু এই নিয়ে অনেক বিভ্রান্তিকর গল্প আছে যে সেদিন আল্লাহর সাথে তর্ক করবে, কথা বলবে, ঝগড়া করবে, তারপরে আপনার নবীরা বলবে যে না 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 না, আমি পারবো না, আমাদের এগুলো সম্ভব না, তোমরা অমুক নবীর কাছে যাও। পরে অমুক নবী বলবে না, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি অমুক নবীর কাছে যাও। সে বলবে যে দূর, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি সবার সুপারিশ করবেন। এইভাবে অনেক ধরনের কিস্সা কাহিনী বানাইছে আর কি। আর এগুলো বানাইয়া খোদ মুসলিম জাহানের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা, একটা জটিলতা সৃষ্টি করেছে। সেটা তার ব্যাপার, যার তার পাপে সে ভোগবে, আমার কোনো সমস্যা নাই। এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে কোরআনে যে কেউ, সেই দিনের কথা বলা হয়েছে যে কেউ ওজোর আপত্তি পেশ করতে পারবে না, কেউ কোনো ওজোর আপত্তি পেশ করতে পারবে না, কারো বাক্য স্ফুত হবে না। হ্যাঁ, যেটা আছে আপনার সূরা মুরসালাত আয়াত নাম্বার 35 এবং 36, বোঝা গেছে? সূরা মুরসালাত আয়াত নম্বর 35 এবং 36 পড়ে দেখেন। আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে বেরোয় আসে। এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, তাই না? কোরআন বোঝা খুব সহজ হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ পাক আরেকটা বলতেছে যে সব কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি ওই যে সংরক্ষিত গ্রন্থে। এটা আছে সূরা নাবা আয়াত নাম্বার 29। কোথায় রেখে আছে? সূরা নাবা আয়াত নাম্বার 29। এই যে আমাদের মানুষের যে দেহের দুই পাশে দুইজন ফেরেশতা থাকে, এরা হচ্ছে কিরামিন অ্যান্ড কাতিবিন। এরা দুইজনে লেখালেখি করে। তো একজন ভালো লেখে আর একজন মন্দ লেখে। এখন আমরা যতটুকু জানি যে ওনারা দুইবার ডিউটি করে। একজন আসরের সময় চলে যায়, আবার সকালে একবার চলে যায়, মানে দুইবার শিফটিং, মানে ডিউটি পরিবর্তন করে আর কি। তাহলে ওই যে আমলনামা, সেই আমলনামাগুলো কোথায়? সেই ঊর্ধ্ব আকাশের সেই যে আপনার কি বলে ওটাকে, ইল্লিন এবং সিজিন। ইল্লিন এবং সিজিনে রাখা হয়। কি রাখা হয়? মানুষের কর্ম। তো সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে বা সেখানে ডিলিট করে দেয়, এরকম তো কোনো কাহিনী কোরআনে নাই। বোঝা গেছে? তো আরেকটা আয়াত যদি আমি বলি তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ফেরেশতা এবং রুহু
আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে, আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এমন একদিনে যেদিন পার্থিব 50,000 বছরের সমান। এটা আছে সূরা মাআরিজ আয়াত নাম্বার 4। তার মানে কি, এই যে মানুষের যে রুহু, এই রুহু কোথায় যায়? ঊর্ধ্বগামী হয়, তাই না? হয়তো ভালো যে রুহুগুলো, অর্থাৎ ভালো যে রুহু বা আত্মা বা প্রাণ যাই বলেন, সেটা চলে যায় ইলিনে, আর যেগুলো মন্দ আত্মা বা প্রাণবাহু সেগুলো চলে যায় সিজিনে, তাই না? কোরআন থেকে এটাই প্রমাণিত হচ্ছে, ঠিক না? তাহলে আমরা জানলাম যে কিয়ামতের দিন কারো কোনো বাক্য চলবে না, সৃষ্টিকর্তা বসে যাবেন এবং তিনি বিচার করে দেবেন। আল্লাহ বলেন যে এই দিন মানে কিয়ামতের দিন সুনিশ্চিত, মানে অবধারিত বা নির্ধারিত আর কি, সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার প্রতি পালকের শরণাপন্ন হোক। এটা আছে সূরা নাবা আয়াত নম্বর 39। যদি কেউ ভালো কাজ করে তাহলে তার সেই কি রেজাল্টটা কেমন ভালো হবে, আর যারা মন্দ কাজ করবে তার মন্দ রেজাল্ট হবে। তাই আল্লাহ বলেন যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তাকে দুটো পথও দেখাই দিয়েছি। শুধু তাই না, এখানে আমি তাকে একটা গাইডলাইনও দিয়েছি, অর্থাৎ এই যে কোরআন হচ্ছে কি আপনার গাইডলাইন, হ্যাঁ, বা উপদেশ। তো এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কে বলতেছে? আল্লাহ বলতেছে। সেই কথাই এখানে চলে আসছে, এদিন সুনির্দিষ্ট বা সুনিশ্চিত, অর্থাৎ কিয়ামতের দিন। অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক অথবা না হোক, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা আছে সূরা নাবা আয়াত নম্বর 39। বুঝা গেছে? আপনি যদি আপনার পাছার মধ্যে কাঁচি দিয়ে ফাড়েন তো রক্ত বের হবে, জ্বালাপোড়া করবে, কষ্ট হবে, ব্যথা আপনি পাবেন, অন্য কারো কোনো ক্ষতি নাই। অতএব আপনি যা খুশি তাই করেন। হ্যাঁ, অনেকে গাঁজা খায়, এই তোর বাপের কি, আমি আমার বাপের টাকা দিয়ে খাই, খাও, তুমি খাও, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাও, কারো কোনো ক্ষতি আছে? কারো কোনো ক্ষতি নেই। অতএব সব ঠিকই আছে, ঠিকই চলছে, ঠিকই চলবে।